আসসালামু আলাইকুম। দ্য ইঞ্জিনিয়ারিং স্কুলে সবাইকে স্বাগতম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা গত ভিডিওতে দেখেছিলাম সলিডওয়ার্কসে একটা ডিজাইনকে মাস্টার ক্যামে লেদ মেশিনের উপযোগী করার জন্য বা সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি কি কাজ করতে হয়। আজকে আমরা দেখব এর পাশাপাশি ফেসিং, টার্নিং এবং ফিনিশিং অপারেশন কিভাবে করতে হয় সেটা দেখব। তো আমরা একটা ডিজাইন নিয়ে নিয়েছি। এরপরে কি করব, এই ডিজাইনটাকে আমরা মাস্টার ক্যামের অরিজিনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা এটাকে সেভ করব, ফাইল সেভ অ্যাজ। এখানে আমরা সেভ অ্যাজ টাইপ দিব প্যারাসলিড এক্সটি এবং আমাদের ডিজাইনের একটা নাম দিব। আমরা এখানে লেদ নামে সেভ করলাম। এখন আমাদের এখানে কাজ হবে, আমরা উক্ত ড্রয়িংটি মাস্টার ক্যামে ওপেন করার চেষ্টা করব। ফাইল, ওপেন অপশনে যাব, এখানে টাইপ দিব প্যারাসলিড ফাইল এবং আমরা রেখেছি কোথায়, ডেস্কটপে। আমরা এখন ডিজাইনটা কি করব, শ্যাডেড করব। শ্যাডেড করার পরে আমরা অরিজিনটা নিয়ে আসব। অরিজিনটা নিয়ে আসার পরে আমাদের কাজ হবে উক্ত ড্রয়িং এর 2D প্রোফাইল তৈরি করা। তো আমরা এখানে ক্রিয়েট টার্ন প্রোফাইল অপশনে গিয়ে উক্ত ড্রয়িং এর 2D প্রোফাইল তৈরি করতে পারবো। তার আগে আমরা একটা কালার নিয়ে নিব আমাদের দেখার সুবিধার্থে। এরপরে আমরা কোথায় যাব, ক্রিয়েট টার্ন প্রোফাইল, ডিজাইনটা সিলেক্ট করব। এরপরে আমরা উক্ত ডিজাইনের আপার প্রোফাইল অঙ্কন করব। এরপরে আমাদের যে সলিড ডিজাইনটা আছে এটাকে আমরা ডিলিট করব এবং পিছনের লাইনটাও আমরা ডিলিট করব। আমাদের জবের 2D বা আপার প্রোফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে সিলেক্ট করব হলো মেশিন টাইপ লেথ 2 অ্যাক্সিস স্ল্যান্ট বেড। এরপরে আমাদের কাজ হবে স্ট্রোক সেটআপ করা। স্ট্রোক সেটআপ অপশনে গিয়ে আমরা প্রপার্টিস অপশনে যাব, মেক ফ্রম 2 পয়েন্ট দিয়ে ডিজাইনের সর্বনিম্ন পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্টটা সিলেক্ট করব। ইউজ মার্জিন অপশনে আমাদের ডিজাইনটা কাটার জন্য প্রথমে একটা সলিড মেটাল নিতে হবে। এজন্য আমরা কি করব, ওডি ডায়া থেকে আমাদের সলিড মেটালের যে ডায়া হবে সেখান থেকে ওডি ডায়াটা আমরা বাদ দেব। সাপোজ ধরেন আমাদের মেটালের ডায়া আছে 52 mm আর আমাদের ডিজাইনের সর্বশেষ ডায়া আছে কত, 46। তো আমরা 52 থেকে 46 বাদ দিলে পাবো হলো 6 mm। তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ আমাদের লেদ মেশিনের জবটা ঘূর্ণায়মান অবস্থায় থাকার কারণে আমাদের ওডি মার্জিনটা 2 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে আমরা যে 6টা পেলাম ওটাকে 2 দিয়ে ভাগ দিলে 3। এমনই ভাবে যদি আমাদের এখানে ডায়াটা হতো 60, সেক্ষেত্রে আমাদের এখানে ওডি মার্জিনটা হতো 6। রাইট মার্জিনটা হলো আমরা কয় মিলি ফেসিং করব সেটা, আর লেফট মার্জিনটা আমাদের এখানে আমাদের ডিজাইন থেকে চাকের দূরত্বটা বোঝাবে। এরপরে আমাদের কাজ হবে চাক জ। এখানে আমরা ফ্রম স্টকে রাখবো। আমরা যে লেফট মার্জিনে 30 মিলি দিয়েছি তার ভিতর থেকে 10 মিলি আমরা গ্রিপ বা চাকের ভিতরে ঢুকাবো। ওকে, আমাদের স্টক সেটআপ শেষ। এখন আমাদের কাজ হবে এখানে ফেসিং অপারেশন করা। তো আমরা কোথায় যাব, টুল পাথ অপশনে যাব, ফেস অপারেশন। ওকে, এরপরে আমাদের টুল সিলেকশন করতে হবে। টুল সিলেকশনের ক্ষেত্রে আমরা এখানে ভিএনএমজি টুলটা ইউজ করতে পারি, যেহেতু আমাদের ডিজাইনের ভিতরে একটা রেডিয়াস আছে। ওকে, আমরা এখানে কর্নার রেডিয়াস দিলাম 0.4 এবং ভিএনএমজি টুলের কর্নার রেডিয়াসটা 0.4 হয়ে থাকে, বা এটা পরে রেডিয়াস 0.4 হয়ে যাবে। এটা আমাদের টুল নাম্বারে আছে, সাপোজ ধরেন 3 নাম্বারে, তাহলে অফসেট নাম্বারও 3 হবে, স্টেশন নাম্বারও 3 হবে। এরপরে আমাদের দিতে হবে ফিটটা কি, কার্যবস্তু একবার ঘূর্ণয়নে কাটিং টুল কতটুকু অগ্রসর হবে, এটা আমাদের ফিট। এরপরে আমরা দিব আরপিএমটা হচ্ছে কার্যবস্তুটা ঘোরার গতিটা, আমরা দিলাম 800 এবং ম্যাক্সিমাম আরপিএম দিলাম 1000। এরপরে আমরা কোথায় যাব, ফেস প্যারামিটার অপশনে। এন্ট্রি অ্যামাউন্টটা হচ্ছে আমার জব থেকে কতটুকু দূরে টুলটা অবস্থান করবে।
আমরা 2 মিলি দিলাম। রাফ স্টেপ ওভারটা হচ্ছে প্রতি পাশে কতটুকু মেটাল কেটে যাবে। তো আমাদের ফেসিং এর ক্ষেত্রে ফিনিশ স্টেপ ওভারটার প্রয়োজন নেই, আমরা এটা উঠায় দিলাম। ওভার কাট অ্যামাউন্টটা আমাদের টুলের একটা কর্নার রেডিয়াস থাকে, এ কারণে আমরা যদি সেন্টার পর্যন্ত দেই সেক্ষেত্রে একটু মেটাল থেকে যাওয়ার সম্ভাবনা থাকে সেন্টার পয়েন্টে। তো আমরা কি করব, ওভার কাট অ্যামাউন্টটা সেন্টার থেকে একটু নিচে দিব আর কি, 2 মিলি নিচে দিলাম। এটা আমাদের ফেসিং অপারেশন হয়ে গেল। এরপরে আমরা কি করব, এখানে টার্নিং অপারেশন করব। টুল পাথ, টার্নিং বা আমরা বলতে পারি রাব অপারেশন। আমরা সি প্লেন অর্থ হলো কনস্ট্রাকশন প্লেন, চেইন দিয়ে আমরা ডিজাইনের শেষ বা নিম্ন পয়েন্টটাতে ক্লিক করলে আমাদের পুরো ডিজাইনটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা সেম টুল দিয়ে চাইলে প্রোগ্রাম করতে পারি বা টুল চেঞ্জ করেও করতে পারি। তো আমরা সেম টুল দিয়ে করার চেষ্টা করি। এখানে আমরা ফিড রেট দিলাম। প্লাঞ্জ রেটটা হলো প্রথম পাসে কতটুকু মেটাল, প্রথম পাসের ফিড রেটটা বোঝায় প্লাঞ্জ ফিড রেট। তো এটা আমাদের প্রয়োজন হয় না, আমরা এটাকে উঠায় দিলাম। আরপিএম দিলাম 800, ম্যাক্সিমাম আরপিএম দিলাম 1000। এরপরে আমাদের ডেপথ অফ কাট। ডেপথ অফ কাটটা হলো প্রতি পাশে কতটুকু করে মেটাল কেটে যাবে। আমরা যদি এখানে 0.5 দিই, প্রতি পাশে আমার 1 মিলি করে মেটাল কেটে যাবে, দ্বিগুণ হবে। এরপরে আমরা কি করব, এক্স এর দিকে কিছু মেটাল রেখে যাব, জেড এর দিকে কিছু মেটাল রেখে যাব। এটাকে আমরা বলি অ্যালাউন্স, পরবর্তী পাঁচের জন্য রেখে যাওয়া। আমরা এটা মূলত রাখছি হলো ফিনিশিং পাঁচের জন্য। এরপরে আমাদের কাজ হবে লিড ইন, টুলটা আসার ডিরেকশন, এবং লিড আউটটা হলো কাটিং শেষে টুলটা হোম পজিশনে ফিরে যাওয়ার ডিরেকশন। প্ল্যান্স প্যারামিটারে যেহেতু আমাদের জবের ভিতরে একটা কার্ভের মতো আছে বা রেডিয়াস আছে, আমরা এখানে ইউজ করব অ্যালো প্লাঞ্জিং ইন বোথ ডিরেকশন। ওকে, এবং এখানে আমরা স্ট্রোক রিকগনাইজেশনের এখানে আমরা ইউজ স্ট্রোক আউটার বাউন্ডারিটা সিলেক্ট করব। ওকে, দেখতে পাচ্ছি আমাদের টার্নিং অপারেশনটা শেষ। এখন আমরা ফিনিশিং অপারেশনটা করব। তো কোথায় যাব, টুল পাথ, ফিনিশ। ওকে, সি প্লেন চেন, সেম ভাবে আমরা চেনটা সিলেকশন করব এবং সেম টুল দিয়ে আমরা 3টা অপারেশন করব। তো ফিনিশিং এর ক্ষেত্রে আমরা ফিড রেটটা কমায় দেব এবং স্পিন্ডল স্পিডটা বাড়ায় দেব। এটা আমরা দিলাম 1200 এবং ম্যাক্সিমামটাও দিলাম 1200। এরপরে আমাদের কাজ হবে কি, আমরা কয়টা ফিনিশ পাস দিই, কয়টা পাসে আমরা ফিনিশিং দিতে চাই, এক পাসে আপনি চাইলে দিতে পারেন। এরপরে লিড ইন এবং লিড আউটটা দেব, এটা হলো কাটার আসার এবং কাটিং শেষে যাওয়ার ডিরেকশন। আর প্লান্স প্যারামিটার এখানে যেহেতু আমাদের ভিতরে একটা রেডিয়াসের মতো আছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, অ্যালো প্লাঞ্জিং ইন বোথ ডিরেকশন, এটা ইউজ করব। ওকে, আমাদের ফিনিশিং অপারেশনটা শেষ। এখন আমরা চাইলে সবগুলো অপারেশন একসঙ্গে এখানে দেখতে পারি। ওকে, আজকের ভিডিও এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে ফেসিং, টার্নিং, ফিনিশিং এবং পার্টিং সহ আমরা কোড জেনারেট করে দেখব। থ্যাংক ইউ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।